আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সেদিন যে সমস্ত দল সোহরাওয়ার্দী উদ্যানে পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে তাদেরকে চরের দল বলে কটাক্ষ করেছেন। এই বক্তব্য শুধু মিথ্যা বক্তব্য নয়, বরং এটি ইসলামী আদর্শে বিশ্বাসী লাখো জনতার প্রতি সরাসরি অপমান। আপনারা জানেন একটা সময় বিএনপি এই বাংলাদেশের ক্ষমতার মসনদে ছিল। এরপরে দীর্ঘ একটা সময় যাবৎ তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। এরপরে 5ই আগস্টের পরে তারা নতুন করে আবার রাজনীতির ময়দানে সচল হয়েছে। আমি বিএনপির 3টা অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। 1, তাদের ক্ষমতায় থাকাকালীন অবস্থা। 2, জুলাই বিপ্লবের সময়ের অবস্থা। 3, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে তাদের অবস্থা। তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা কিভাবে দেশ শাসন করেছে সেই চিত্র আমাদের সকলের সামনেই স্পষ্ট। আমরা জানি 2001 থেকে নিয়ে 2005-6 পর্যন্ত বিএনপি যেই সময়টায় ক্ষমতায় ছিল ওই সময়ে বাংলাদেশ বিশ্বের বুকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয়ত, তারা জুলাই আন্দোলন যখন চলে, জুলাই আন্দোলনের সময় তাদের অবস্থান ছিল, তারা দলীয়ভাবে ঘোষণা দিয়ে বলেছে যে জুলাই আন্দোলনের সাথে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের দলীয় কোনো সম্পর্ক নেই। তৃতীয় অবস্থান দেখেন 5ই আগস্টের পরবর্তীতে। 5ই আগস্টের পরে যখন ফ্যাসিস্ট সরকার ছাত্রদের আন্দোলনের মুখে, গণ অভ্যুত্থানের মুখে পড়ে পলাতে বাধ্য হয়েছে, এরপরে বিএনপির অবস্থা, বিএনপি চাঁদাবাজি, দুর্নীতি সমস্ত জায়গায় সারা বাংলাদেশে তাদের অবস্থা হলো তারা আবার সেই চাঁদাবাজিতে, সেই দুর্নীতিতে তারা আবারও চ্যাম্পিয়ন। চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার। কিশোরগঞ্জে চাপাতি নিয়ে চাঁদাবাজি হাতে নাতে ধরা বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেওয়ায় থানা ঘেরাওয়ের অভিযোগ। চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা রিমান্ডে, নারায়ণগঞ্জে উত্তেজনা। চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা রিয়াদ কারাগারে। চাঁদাবাজি মামলা করায় জমি দখলের চেষ্টা বিএনপি নেতার। গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। নেত্রকোনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার। চাঁদা না পেয়ে সাবেক বিএনপি নেতার মামলার ফাঁদ। দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজি করছেন বিএনপি নেতা খৈয়ম, অভিযোগ জেলা বিএনপির। মিরপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে 33 নেতা। এই হলো তাদের আমলনামা। 5ই আগস্টের পরে, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরে তাদের আমলনামা হলো এই। সারা বাংলাদেশ জুড়ে তারা বাংলাদেশটাকে তাদের বাপদাদার সম্পত্তি পেয়েছে, যেখান থেকে পারতেছে সেখান থেকে লুট করতেছে, যেখান থেকে পারতেছে সেখান থেকে মানুষকে হত্যা করতেছে। হত্যা করার জন্য কাউকে খুঁজে না পেয়ে 150 জনের মতো তাদের নিজেদের দলীয় নেতাদেরকে, নিজেদের দলীয় কর্মীদেরকে তারা হত্যা করেছে। এত কিছুর পরেও ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিএনপি কমিটির একজন সদস্য চরের দল বলে কটাক্ষ করার সাহস পেয়েছে। তাহলে তো আমরা বলতেই পারি যে আমরা যদি চরের দল হই তাহলে আপনারা তো চোরের দল, দুর্নীতিতে চ্যাম্পিয়নের দল, আপনারা চাঁদাবাজিতে চ্যাম্পিয়নের দল। সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, যে মানুষ একসময় সরকারে ছিলেন, পরে হঠাৎ গুম হয়ে গেলেন, এরপরে যখন 2015 সালের আন্দোলনের সময়, নির্বাচনী আন্দোলনের সময় যখন চলতেছে, সারা দেশব্যাপী যখন আওয়ামী সরকারকে হটানোর আন্দোলন চলতেছে, সেই সময় আপনি কোথায় ছিলেন? ভারতের শিলংয়ে আপনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, সেখানে তাদের ভারতীয় সৈন্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার কারণে আপনি তাদেরকে চরের দল বলেছেন। আপনি বলেছেন এরা আওয়ামীর দোসর ছিল, অথচ 2018 সালে আপনারা নির্বাচনে গিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনে গিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভোট কারচুপি হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, যখন দিনের ভোট রাতে হয়েছে, তখন ইসলামী আন্দোলন সহ সমস্ত দল যখন নির্বাচনকে বয়কট করেছে, ঠিক তখনও আপনাদের বিএনপির প্রতিনিধিরা সংসদে গিয়েছে। 4 বছর যাবৎ তারা সংসদে ছিল, সংসদের কলাপানি খেয়েছে। 2022 সালে তারা পদত্যাগ করেছে। এই 4 বছর যাবৎ আপনারা 22 সাল পর্যন্ত আওয়ামী সরকারকে মদত জুগিয়েছেন। আপনারা যারা 2006 থেকে নিয়ে এই পর্যন্ত শুধু মুখে মুখে আন্দোলন করেছেন, নির্বাচন
বয়কট করেছেন, হাসিনার পতন চেয়েছেন, পতনের ডাক দিয়ে শেষে আবার আপনারাই গিয়ে আলোচনার টেবিলে বসেছেন, যারা গত নির্বাচনে উন্নয়নের সহযাত্রী সাজতে গিয়েছিলেন যে আওয়ামী লীগের সাথে, আপনারা এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে চরের দল বলতেছেন। আপনাদের নেতারা যখন হাওয়া ভবনের টাকায় দেশকে বিক্রি করেছিলেন, তখনও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। অবশেষে জুলাই আন্দোলনের সময়, যখন জুলাই আন্দোলনের শুরু থেকে নিয়ে একেবারে 5ই আগস্ট পর্যন্ত দীর্ঘ সময় যাবৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রাজপথে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ রাজপথে নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদেরকে আন্দোলনে সাহস জুগিয়েছেন, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, তখনও কিন্তু আপনারা লুকায়িত ছিলেন, পলাতক ছিলেন। আপনারা যখন ঘোষণা দিয়ে আন্দোলনকে বয়কট করেছিলেন, ঠিক তখনই ফ্যাসিস্ট হাসিনার মুখের উপরে দাঁড়িয়ে পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছিলেন, হে নরপিশাচ, আমার সন্তানের বুকে কেন গুলি করলি? তাহলে এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? সালাউদ্দিন সাহেব, আপনার বক্তব্য আপনার দলের প্রতিচ্ছবি। আপনি আমাদেরকে চোরের দল বলছেন, অথচ আপনারা স্বীকৃত প্রমাণিত চোরের দল, আপনারা দুর্নীতিবাজদের দল। আপনাকে আপনার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, তা না হলে আপনাদের এই বক্তব্যের যথোপযুক্ত জবাব ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে দিবে ইনশাআল্লাহ।